হে বন্ধুরা, আজ আমরা এসেছি ফরিদপুর চিনি কলে, যেটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজড্যাম অবস্থিত। আজ আমরা কয়েক বন্ধু মিলে এখানে ঘুরতে এসেছি। আখ থেকে কিভাবে চিনি উৎপাদিত হয় আমরাও দেখব, সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা মিলের মধ্যে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন পাশে শত শত ট্রাক্টর রয়েছে। এগুলো মূলত আখ আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন শত শত ট্রাক্টর আখ বোঝাই করে দাঁড়িয়ে রাখা হয়েছে। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে মিলে ব্যবহৃত যেসব লোহা মানে যন্ত্রপাতি আছে, এগুলো পাশে রাখা আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। মূলত চিনি কলে বছরের কিছু নির্দিষ্ট সময়ে যখন আখ উৎপাদিত হয় তখন চালু থাকে, বাকি সময় আপনারা দেখতে পাচ্ছেন একটি কলারের মাধ্যমে আখগুলোকে ফেলে রাখা হচ্ছে। এখান থেকে মেশিনের মাধ্যমে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। প্লেটের মাধ্যমে আখগুলোকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফরিদপুর চিনি কল 129 আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি মোটর, যেটি ওই বেলের থেকে চালনা করছে। দেখ কি বড় মোটর, মানে মিলের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমরা কারখানার মধ্যে ঢুকে পড়েছি। কারখানার মধ্যে ঢুকে বাম পাশের দিকে স্পিডের দিকে যাচ্ছি। এখানে মূলত আপনার আখগুলোকে বন টাইপের তৈরি করা হচ্ছে, যেখানে আপনার রসটাকে সংরক্ষণ করে আখের যে ছোবটা সেটা বাম পাশ দিয়ে অন্য একটি চেম্বারে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত এখানে যে বিদ্যুৎ লাইন চালানো জন্য সেটি বাইরে থেকে সরবরাহ করা হয় না। এখানে যে আখের ছোবা আছে সেটা উৎপাদন করা হয়। তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আখকে মন টাইপের তৈরি করা হচ্ছে এবং এখান থেকে রসটা বাম পাশ দিয়ে অন্য একটা চেম্বারে নিয়ে যাওয়া হচ্ছে, আর ডান পাশ দিয়ে আপনার চিনিতে প্রবেশ করা হচ্ছে আখের ছোবা। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় সমস্ত ব্যবহৃত যন্ত্রপাতি, মেশিন, সব কিছু মেটাল গ্যাস আমদানি করা হয়েছিল। ফরিদপুর চিনি কল 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এটি বাণিজ্যিকভাবে 1974 থেকে কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আখের রসটা দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে বাম পাশ দিয়ে বড় বড় চুল্লির মধ্যে প্রবেশ করানো হচ্ছে। আমরা সেই চুল্লির দিকেই যাচ্ছি। পরপর কয়েকটি চুল্লি রয়েছে। এই চুল্লির মধ্যে দিয়ে আখের রসটা কয়েকটা আত্মপরিবর্তন করার পর আপনাদের এখন দেখাবো আখের রসটা জাল দেওয়া হচ্ছে। এখানে যদিও বিপজ্জনক পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, আখের রসটা দেখা যাচ্ছে এটা ধারাবাহিক দেখতেই পাচ্ছেন আঙ্কেল চিনি বলতে আখটাকে প্রতিনিয়ত পরীক্ষা করে দেখছে যে এখানে যথেষ্ট পরিমাণ চিনি বা দানাটা আছে কিনা। এখানে কিছু মেডিসিন যোগ করা হয়, যেটার কারণে আখের মধ্যে যদি কোনো অপদ্রব্য থাকে সেটা নষ্ট হয়ে যায়। আমরা চুল্লি থেকে এখন বাম পথে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি বড় লোডিং মেশিনের মাধ্যমে আখের মধ্যে যে অপদ্রব্য সেটি বের করে ফেলা হচ্ছে। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন আখের রস থেকে অপদ্রব্য মিশ্রিত যেটা বের হয় সেটা এখানে এসে পড়ে। সোজা বাংলা কথায় ফুল কম, অথবা আমরা যেটাকে বাংলা বলতে সেটা এখানে পারমিশন নেই বলে এখানে করা হয় না। এটা বিভিন্নভাবে ফেলে দেওয়া
দেওয়া হয় বা সংরক্ষণ করা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে গেছি পাশ দিয়ে। এটি আমরা দেখতে পারবেন চিনির সর্বশেষ দেখে কি পরিমাণ বাম। এই কারেন্টের তার কিন্তু সব খোলা বাড়া। এর মাধ্যমে যে প্রক্রিয়া সেটা সর্বশেষভাবে সম্পন্ন করছে। আমরা সামনে ঘুরে যাচ্ছি, আমরা সামনে চিনির সর্বশেষ অবস্থা। এখানে কয়েকটি দেশে আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত রসের সর্বশেষ অবস্থা। তার আমরা দেখতে পাচ্ছি এখন এসে পড়ছে। সর্বশেষ অবস্থা আসলে মাধ্যমে আদান রাস্তার মাধ্যমে সংযুক্ত করা হচ্ছে। আমরা এখানে দর্শকরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার পর্যবেক্ষণ করার মাধ্যমে চিনি গুণমান করা হয়। ধন্যবাদ সবাই। ফরিদপুর চিনি কলের বার্ষিক উৎপাদন 10,016 মিলিলিটার। উৎপাদিত চিনি সচরাচর সরকারি প্রতিষ্ঠানভাবে উৎপাদন করা হয়, সরকারিভাবে উৎপাদন করা হয়। ধন্যবাদ সবাইকে।